আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা ভালো আছেন এবং প্রতিদিনের মতো আপনারা আরবি ভাষা শিখতেছেন। আপনাদের আরবি ভাষা উন্নত হচ্ছে আমি বলতে পারি। তাহলে চলুন শুরু করি, আরবি ভাষা শিখি। তুমি বলেছো আজ আসবে, ইন্তা কালাম আলিয়ম ইজি। ইন্তা কালাম তো তুমি বলেছো, আলিয়ম ইজি তো আজকে আসবে, মানে তুমি বলেছো আজকে তুমি আসবে। তুমি কেন এখনো আসো নাই? লেশ ইন্তা আলহিন মাইজি, কেন তুমি এখনো আসো নাই? লেশ অর্থ কেন, ইন্তা অর্থ তুমি, আলহিন অর্থ এখনো, মাইজি অর্থ আসো নাই, কেন তুমি এখনো আসো নাই? তুমি লোক ভালো না। ইন্তা নফর মাফি কোয়েস অর্থ হলো তুমি লোক ভালো না। ইন্তা অর্থ তুমি, নফর অর্থ হলো লোক, মাফি কোয়েস অর্থ হলো ভালো না, মানে তুমি লোক ভালো না। আসসালামু আলাইকুম বস, কেমন আছেন? আসসালামু আলাইকুম, কেইফ হালেক মুদির। আসসালামু আলাইকুম, কেইফ হালেক বস অর্থ হলো কেমন আছেন মুদির, মানে আপনি মুদির কেমন আছেন। ওয়ালাইকুম আসসালাম, ভালো। কি সমস্যা? ওয়ালাইকুম আসসালাম অর্থ কইয়েস এস মুশকিলা অর্থ হলো কি সমস্যা। ওয়ালাইকুম আসসালাম কয়েস অর্থ ভালো। এস মুশকিলা অর্থ হলো কি সমস্যা। বস আমি আজকে অসুস্থ। মুদির আলিয়ম আনা থাবান অর্থ হলো বস আমি আজকে অসুস্থ। মুদির অর্থ হলো বস, আলিয়ম অর্থ হলো আজ, আনা থাবান অর্থ হলো আমি অসুস্থ, সত্যি অসুস্থ। পেনাডুল খাও। ওয়াল্লা থাবান শরাব পেনাডুল। ওয়াল্লা থাবান অর্থ হলো সত্যি অসুস্থ, শরাব পেনাডুল অর্থ পেনাডুল খাও, মানে তুমি সত্যি অসুস্থ তাহলে পেনাডুল খাও। আমার কাশি আসছে। আনাইজি কুহা অর্থ হলো আমার কাশি আসছে। আনা মানে আমার, ইজি অর্থ হলো আসছে, কুহা অর্থ হলো কাশি, মানে আমার কাশি আসছে। আমি ফেনাডোল খাবো না। আনা মাফি শরাব ফেনাডোল অর্থ হলো আমি ফেনাডোল খাবো না। আনা অর্থ আমি, মাফি শরাব অর্থ হলো খাবো না, ফেনাডোল অর্থ হলো ফেনাডোল, মানে আমি ফেনাডোল খাবো না। আমাকে ছুটি দিন 3 দিন। আনা আতি ইজাজা তালাতা ইয়ম অর্থ হলো আমাকে ছুটি দিন 3 দিন। আনা অর্থ আমাকে, আতি অর্থ দাও, ইজাজা অর্থ হলো ছুটি, তালাতা ইয়ম অর্থ হলো 3 দিন। তুমি কি প্রতিদিনই অসুস্থ থাকো? ইন্তা খুল্লু ইয়ম থাবান অর্থ হলো তুমি কি প্রতিদিনই অসুস্থ থাকো। ইন্তা অর্থ তুমি, কুল্লু ইয়ম অর্থ হলো প্রতিদিন, থাবান অর্থ হলো অসুস্থ। পরে প্রিয়তমার সাথে কথা বলবে আমি জানি। বাদেন গিরগির হাবিবি আনা মালুম অর্থ হলো পরে তুমি প্রিয়তমার সাথে কথা বলবে আমি জানি। বাদেন অর্থ পরে, গিরগির হাবিবি অর্থ প্রিয়তমার সাথে বকবক করবে, আনা মালুম অর্থ হলো আমি জানি। না না আমি অসুস্থ হলে মালিক। লা লা আনা থাবান ইয়া মুদির। লা লা অর্থ না না, আনা থাবান অর্থ আমি অসুস্থ, ইয়া মুদির অর্থ হলো হ্যাঁ মালিক। আমি কোনো প্রিয়তমার সাথে কথা বলবো না। আনা মাফি কালাম গিরগির হাবিবি সাওয়া সাওয়া। আনা মাফি অর্থ আমি, গিরগির আমি কথা বলবো না, হাবিবি সাওয়া সাওয়া অর্থ প্রিয়তমার সাথে। দয়া করে ছুটি দিন বস। আতি ইজাজা প্লিজ মুদির অর্থ হলো দয়া করে আমাকে ছুটি দিন। আতি ইজাজা অর্থ হলো ছুটি দিন, প্লিজ মুদির অর্থ হলো দয়া করে বস। না আমি ছুটি দিব না। লা আনা মাফি আতি ইজাজা অর্থ হলো আমি ছুটি দিব না। লা অর্থ না, আনা অর্থ আমি, মাফি আতি অর্থ দিব না, ইজাজা অর্থ হলো ছুটি, মানে আমি তোমাকে ছুটি দেব না। ঠিক আছে লাগবে না। তাইয়েব মাই একবার, তাইয়েব অর্থ ঠিক আছে, মাই একবার অর্থ হলো লাগবে না।